আমি পার্টিকুলারলি আজকের যে আলোচনাটা রয়েছে সেটাই বিশেষ করে আমি ফোকাস করেছি এই শনিদেব সম্পর্কে। তার কারণ রয়েছে, কারণ এখানে দেখুন আপনাদের যে লগ্নেশ রয়েছে এবং যে দ্বিতীয়, সে কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করছে। এখানে একটা প্রশ্ন রয়েছে, সেই জন্য এই ভিডিওটি পার্টিকুলারলি আমি মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বানিয়েছি। নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব আপনাদের সঙ্গে মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের 2024 সাল কেমন যাবে, সেটা শুধুমাত্র আলোচনাটা হবে শনিদেবের ওপর ভিত্তি করে। শনিদেব পুরো বছরটাই কিন্তু কুম্ভ রাশিতে থাকবে, কিছুদিন সে রেট্রোগেটে থাকবে, কিছুদিন সে কম্বাস্ট হবে, এই নিয়ে আলোচনাটা হবে। তো শুধুমাত্র যে আলোচনাটা হবে সেই আলোচনাটা কিন্তু শনিদেবের উপর মূলত বেশ করে, এবং কিছুটা হলেও বৃহস্পতির একটা টাচ আমি কিন্তু করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভারতবর্ষের বাইরে থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে প্রথম ভিউয়ার্স হলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য যে বেল বাটনটি রয়েছে সেটিকে অবশ্যই প্রেস করতে যেন ভুলবেন না। তাহলে চলুন এবার আমরা ধীরে ধীরে একটু যে মূল বিষয় রয়েছে শনিদেব সম্পর্কে, মকর রাশির কেমন ধরনের রেজাল্ট দিতে পারে সেই সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। তো এই যে মকর রাশি রয়েছে, এই মকর রাশিতে আপনারা কেন জন্মগ্রহণ করেছেন সেটা একটু জানুন। দেখুন, এটি রাশিচক্রের কিন্তু দশম 10th হাউস বলা যায়, বা দশম রাশি, অর্থাৎ কর্ম কারক গ্রহ শনিদেব। সুতরাং কর্ম করার জন্যই কিন্তু আপনাদের মূলত জন্মগ্রহণ হয়েছে। সুতরাং আপনারা কর্মের সঙ্গে যতটা নিজেকে মানে এনগেজ করতে পারবেন ততটাই পরিমাণ কিন্তু আপনারা ভালো রেজাল্ট কিন্তু পাবেন এই 2024 সালে। দেখুন 2024 সাল যেটা রয়েছে সেটা যদি নিউমারোলজিক্যালি দেখি আমি, সেক্ষেত্রে এটাতেও কিন্তু 8 সংখ্যা আসছে। সুতরাং এই যে 8 যে সংখ্যাটা রয়েছে এটা কিন্তু শনি বা স্যাটার্নের কিন্তু অধীনে রয়েছে। তো এই যে শনিদেব রয়েছে, এই শনিদেব মূলত এখন কিন্তু সে শতভিষা নক্ষত্রে সে কিন্তু রয়েছে। আপনারা ইউটিউবে বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন ধরনের যে ভিডিওগুলো রয়েছে সেখানে কিন্তু 2024 সালের ওভারঅল আলোচনাগুলো কিন্তু কেমন যাবে সেই সম্পর্কে কিন্তু রয়েছে, কিন্তু আমি পার্টিকুলারলি আজকের যে আলোচনাটা রয়েছে সেটাই বিশেষ করে আমি ফোকাস করেছি এই শনিদেব সম্পর্কে। তার কারণ রয়েছে, কারণ এখানে দেখুন আপনাদের যে লগ্নেশ রয়েছে এবং যে দ্বিতীয়, সে কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করছে। এখানে একটা প্রশ্ন রয়েছে, সেই জন্য এই ভিডিওটি পার্টিকুলারলি আমি মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বানিয়েছি। তার কারণ রয়েছে, দেখুন যখন লগ্নেশ দ্বিতীয়ভাবে অবস্থান করে তখন সে কেমন রেজাল্ট দেবে। মানে আমরা তো কিছুটা হলেও জানি যে দ্বিতীয় ভাবটা কিন্তু মারকেশ বা মারক স্থান হিসাবে কিন্তু জ্যোতিষশাস্ত্রে তার একটা কিছুটা হলেও নাম রয়েছে। সুতরাং এখানে প্রশ্ন আসবে যে তাহলে কি শনিদেব এখানে বা এই যে কুম্ভ রাশিতে বা মকর রাশির যে দ্বিতীয়ভাবে অবস্থান করছে বা মারকের স্থানে অবস্থান করছে, তাহলে সে কি নেগেটিভ রেজাল্টটা দেবে? এটা যদি আমরা একটু আলোচনা করি ডিপলি যদি একটু স্টাডি করি, সেক্ষেত্রে দেখা যাবে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যখন দ্বিতীয়পতি এবং দ্বাদশপতি দ্বিতীয়ভাবে অবস্থান করবে বা দ্বিতীয় রাশিতে অবস্থান করবে, সে কিন্তু দ্বিতীয় ভাবের বা দ্বিতীয় রাশির ফলটা সে কিন্তু মানে দিতে শুরু করবে। এটাই কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একটা নিয়ম। সুতরাং এই সময় আপনাদের শরীরও কিন্তু ভালো থাকবে, আপনাদের জীবনের যে গ্রোথ রয়েছে সেই গ্রোথটাও কিন্তু সে এই সময় ভালোভাবে এনে দেবে। এখানে দেখুন 3টি জিনিসের উপরে কিন্তু শনিদেব বিশেষভাবে আপনাদেরকে বেশ ভালোভাবে একটা ফোকাস করবে। এখানে শনিদেব কিন্তু রাহুর যে নক্ষত্র রয়েছে সাথী, যেটা আপনাদের সেই স্থানটাকে অর্থাৎ সাথী নক্ষত্রটাকে সে কিন্তু খুব ভালোভাবে অ্যাক্টিভেট করবে, যে কারণে আপনাদের কেরিয়ার ফিল্ডে স্লো হলেও কিন্তু অ্যাক্টিভেশন কিন্তু করবে। আপনাদের লাইফের যে স্কিল যে জিনিসগুলোতে রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে আপনারা কিন্তু অটোমেটিক্যালি একটা মানে গ্রোথ কিন্তু জীবনে দেখতে পাবেন। এবং আপনাদের যে আমরা দ্বিতীয় ভাব যে জায়গাটা দেখি সেই জায়গাটাতে কিন্তু একটা ধনস্থান, অর্থাৎ ধনস্থানের ক্ষেত্রে আপনাদের কিছুটা হলেও যে ক্যাশ রয়েছে সেই লিকুইড ক্যাশটাকেও সে কিন্তু আর্ন করাবে। কিন্তু এখানে আপনারা যদি ভেবে থাকেন যে একটু ব্যয় হবে, সেই ব্যয়টা কিন্তু ততটা পরিমাণে 6 এপ্রিল পর্যন্ত সে কিন্তু হতে দেবে না। এরপর যখন 6 এপ্রিল মানে যখন সে নক্ষত্র পরিবর্তন করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আসবে, অর্থাৎ এই যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি রয়েছে সেটি কিন্তু বৃহস্পতি নক্ষত্র। এই বৃহস্পতি হচ্ছে আপনাদের তৃতীয়েশ এবং দ্বাদশেষ। এই যে টাইমিংটা রয়েছে
যখন 6 এপ্রিলের পর থেকে মানে এপ্রিল মে জুন এই যে টাইমিংটা রয়েছে, এই টাইমিংয়ের মধ্যে আপনাদের মানে এই যে 3 মাস, এই সময়টাতে যদি আপনাদের জন্মচাটে বৃহস্পতির অবস্থান ভালোভাবে থাকে, আপনাদের যে কারেন্ট মহাদশা চলছে সেই অনুযায়ী যদি মানে গ্রহগুলো আপনাদের জন্মচাটের ক্ষেত্রে ভালোভাবে থাকে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। তবুও বলা যায় আপনাদের কিছুটা হলেও ছোটাছুটি করতে হতে পারে, ব্যয়টা কিছুটা হলেও এই সময় কিন্তু বাড়বে। সুতরাং জন্মচাটে বৃহস্পতিকে কিছুটা হলেও আপনারা ভালো করার চেষ্টা করবেন ওই যে সময়টা রয়েছে ওই সময়টাতে। এর পরবর্তীকালে শনিদেব 30শে জুন সে কিন্তু রেট্রোগেট হবে এবং সে 139 দিনের জন্য সে কিন্তু ওই বক্রী অবস্থাতে সে কিন্তু থাকবে। এই যে সময়টাতে সে বক্রী থাকবে, এই সময়টাতে আপনাদের কর্মভাব এবং ব্যবসা নিয়ে যারা চিন্তাতে থাকবেন বা ছিলেন যে সময়টাতে, সেই সময়টাতে ওই যে 3 মাসের পর থেকে এই যে টাইমিংটা রয়েছে, এই টাইমিংয়ের মধ্যে আপনাদের কিন্তু একটা ব্যবসা এবং কর্মের ক্ষেত্রে কিন্তু উন্নতি হবে এবং ট্রান্সফারের জায়গাটাও কিন্তু এই সময় রয়েছে। সুতরাং ওই যে সময়টা রয়েছে ওই সময়টার মধ্যে আপনাদের কিন্তু একটা বেশ ভালো অবস্থানের মধ্যে কিন্তু আপনারা থাকবেন। এর পরবর্তীকালে সে কিন্তু 15 নভেম্বর সে কিন্তু মার্গী হবে এবং মার্গী হওয়ার পর 3 অক্টোবর সে আবার শতভিষা নক্ষত্রে সে কিন্তু আসবে। তারপর 27শে ডিসেম্বর সে কিন্তু আবার বৃহস্পতির যে নক্ষত্র পূর্ব ভাদ্রপদ সেখানে সে কিন্তু আসবে। তো এই হলো ওভারঅল একটা শনিদেবের কিন্তু আলোচনা, মানে শনিদেবের যে 2024 সালে যে অবস্থানটা থাকবে সেই সম্পর্কে আলোচনাটা করলাম। তো যদি ওভারঅল আমি একটা জিস্ট করি শনিদেব সম্পর্কে, মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের সেই সম্পর্কে যদি দেখি, সেক্ষেত্রে এই লগ্নেশ এবং দ্বিতীয়েশ 2024 সালে আপনাদের কেরিয়ার, বিজনেস এবং জীবনের যে গ্রোথ রয়েছে সেই গ্রোথগুলোকে সে কিন্তু খুব ভালোভাবে এনে দেবে। তবে অবশ্যই আপনাদের শনিদেবকে এবং বৃহস্পতিকে জন্মচাটে স্ট্রং করার চেষ্টা করবেন। যদি লগ্নেশ খুব ভালোভাবে থাকে তাহলে কিন্তু খুব ভালোভাবে রেজাল্ট কিন্তু পাবেন। অবশ্যই যদি অন্যান্য গ্রহগুলো খারাপ থাকে তার সত্ত্বেও, কারণ যখন লগ্নেশ ভালো রেজাল্ট দিতে শুরু করবে তখন বাকি যে সমস্ত গ্রহগুলো রয়েছে তারা নেগেটিভ রেজাল্ট দিলেও কিছুটা হলেও তারা কিন্তু পজিটিভ দিকে কিন্তু আসার চেষ্টা করবে বা পজিটিভ রেজাল্ট সে কিন্তু দিতে শুরু করবে। তো এই যে আলোচনাটি করলাম সেটি সম্পূর্ণরূপে কিন্তু শনিদেবের যে 2024 সালের যে ফলাফল সেই সম্পর্কে আলোচনা করলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনারা পরবর্তীকালে কোন ধরনের বা কোন রাশির আপনারা ভিডিও শুনতে চাইছেন, সেটি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই রাখছি, ভালো থাকবেন, হরে কৃষ্ণ, নমস্কার।